ব্লিস ইউনিভার্সে হিউম্যানদের বডি থেকে চেইন অফ ফেট ছিঁড়ে গেলে সে আর হিউম্যান থাকবে না, সে হয়ে যাবে প্লাস, সোজা বাংলা ভাষায় ভূত। এর মধ্যে যেসব সোল কারার থাকে, অর্থাৎ মৃত্যুর আগে যাদের বড় কোনো রিগ্রেট বা অনুশোচনা ছিল, অথবা অনেক দিন অতৃপ্ত অবস্থায় পৃথিবীতে ঘোরাফেরা করেছে এবং যারা সোল সোসাইটিতে ক্রস ওভার করেনি, অর্থাৎ কোনো শিনিগামি তাদের গাইড করেনি, তারা হলো হয়ে যায়। হলো হলো হিউম্যানদের সম্পূর্ণ বিপরীত। এখন প্রশ্ন হলো, একটা প্লাস বা আত্মা কিভাবে হলোতে ট্রান্সফর্ম হয়ে যায় এবং পুরো ব্লিস অ্যানিমিতে কত ধরনের হলো আছে, এই ভিডিওতেই তোমরা সব কিছু জানতে পারবে। সো কিপ ওয়াচিং। দেখো, ব্লিস ইউনিভার্সে একজন মানুষ মারা যাওয়ার পর শিনিগামীদের দায়িত্ব থাকে তার আত্মাকে মুক্তি দেওয়া। এতে করে হিউম্যান ওয়ার্ল্ড এবং সোল সোসাইটিতে একটা ব্যালেন্স থাকে। কিন্তু অনেক সময় মানুষ মারা যাওয়ার পরও সোল সোসাইটিতে যেতে চায় না। অনেকেই তাদের প্রিয়জনের উপর অনেক অ্যাটাচড হয়ে যায়, যেটা খুবই স্বাভাবিক। অনেকের আবার রিগ্রেট থাকে, সোজা বাংলা ভাষায় আমরা বলি মরেও শান্তি পায়নি। অনেকে আবার ডিপ্রেসড হয়ে যায় এটা দেখে যে তাদের ভালোবাসার মানুষ যাদের জন্য তারা এত কিছু করেছে তারা তাদের ভুলেই গেছে। তখন এই সোলগুলো কারাপ্ট হয়ে হলো হয়ে যায়। অ্যানিমেতে আমরা যেমনটা দেখেছিলাম ওরিহিমের বড় ভাই সোরার সাথে। সোরার মৃত্যুর পর সে ওরিহিমার উপর অনেক বেশি অবসেসড হয়ে গিয়েছিল। সোরা ওরিহিমিকে অনেক ভালোবাসত, কিন্তু সোরা তার ভাইয়ের মৃত্যুর শোক ভুলে নিজের স্বাভাবিক জীবনে ফিরে যায়। ধীরে ধীরে ওরিহিমে একরকম সোরাকে ভুলেই যেতে শুরু করে। নিজের আদরের বোন তাকে এত সহজে ভুলে গেল, এসব দেখে সোরাও হলো হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে ওরিহিমার উপরই অ্যাটাক করেছিল। ব্লিস ইউনিভার্সে এভাবেই একটা সোল হলোতে রূপান্তরিত হয়ে যায়। আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। আর এই ভিডিওতে লাইক টার্গেট হলো 300 লাইক কমপ্লিট হলে ব্লিস অ্যানিমে নিয়ে আরও ভিডিও আসবে, না হলে আসবে না। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। যাই হোক, এখানে ওরিহিমার কিন্তু কোনো দোষ নেই, বাস্তবতাই এমন। তুমি মরে গেলে তোমাকে যে মানুষটা সবচেয়ে বেশি ভালোবাসে সেও তোমাকে ভুলে যাবে। কদিন শোক পালন করবে বলো? 1 মাস, 2 মাস, 3 মাস? তারপরে কিন্তু সবার লাইফ আবার নর্মাল হয়ে যাবে, যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে। এটাই বাস্তবতা। এবার বুঝতে পেরেছো ব্লিস ইউনিভার্সের পাওয়ার সিস্টেম কতটা রিয়েলিস্টিক? ব্লিস ইজ কুল, ব্লিস ইজ গ্রেট। আরেকটা কথা, একটা লাইফ অ্যাডভাইস দেই তোমাদের। দেখো, এটা সত্য যে আমরা মারা গেলে আমাদের সবচেয়ে ভালোবাসার মানুষগুলো আমাদের ভুলে যাবে। তবে হ্যাঁ, ভালো কাজ করার মাধ্যমে আমরা সবাই বেঁচে থাকতে পারবো। কত লেজেন্ডারি সাহিত্যিক, বিজ্ঞানী, রাজনীতিবিদরা মারা যাওয়ার কত বছর পরও আমরা তাদের ভালো কাজের মাধ্যমে তাদের স্মরণ করি। মানুষ তাদের এখনও শ্রদ্ধা করে। এখন আমি তোমাদের বলবো না যে তোমাদেরও ওই রকম বড় বড় কাজ করতে হবে, না। একজন সাধারণ মানুষও অমরত্ব লাভ করতে পারে তার ভালো কাজের মাধ্যমে। ধরো, তুমি সবার সাথে ভালো ব্যবহার করো, মানুষের বিপদে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করো, বড়দের শ্রদ্ধা করো, কারো কোনো ক্ষতি করো না। তুমি মারা গেলে মানুষ কিন্তু বলবে, লোকটা ভালো মানুষ ছিলেন, আমার এই এই উপকার করেছিলেন। এটাই হলো জীবনের সার্থকতা। মানুষের টাকা পয়সা মেরে দিয়ে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, খুবই অহংকার, অ্যাটিটিউড, এসব ভাবনে আসলে খুব বেশি লাভ নেই। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে। যাই হোক, মূল ভিডিওতে আসা যাক। একটা সোল হলোতে ট্রান্সফর্ম হয়ে গেলে তার ফেসে একটা মাস্ক পরে যায় এবং সে পুরো হার্টলেস হয়ে যায়। এই মাস্ক রিপ্রেজেন্ট করে যে দিস সোল ইজ নো লঙ্গার হিউম্যান। এই হার্টলেস হলো এখন যে কোনো সোল ডিভায়ার, অর্থাৎ গিলে ফেলতে চায়, স্পেশালি তাদের যারা তাদের কাছের মানুষ। যেমনটা আমরা ওরিহিমের ভাইয়ের ক্ষেত্রে দেখেছিলাম। সোরা হলো হওয়ার পর সবার আগে কিন্তু ওরিহিমেকেই অ্যাটাক করেছিল। পরবর্তীতে এসব হলো সোলোদের ডিভার করতেই থাকে যতক্ষণ পর্যন্ত কোনো শিনিগামি এসে তাদের গাইড না করে, অর্থাৎ তাদের মুক্তি না দিয়ে দেয়। পুরো ব্লিস অ্যানিমিতে আমরা বিভিন্ন ধরনের হলো দেখতে পাই। এতক্ষণ সিম্পল হলোদের নিয়ে কথা বললাম, যারা সাধারণত হিউম্যানদের সোল থেকে ক্রিয়েট হয়। আরও এক ধরনের হলো আছে যাদের নাম হলো মেনোস গ্র্যান্ডে। শত শত হলো মিলে একটা সিঙ্গেল এন্টিটি। এরা একটা নর্মাল হলো থেকে অনেক বেশি পাওয়ারফুল। যখন হলোরা হিউম্যানদের সোল ডিভাইড করতে করতে এত বেশি ক্ষুধার্ত হয়ে যায় যে নর্মাল হিউম্যান সোল আর তাদের খিদে মেটাতে পারে না, তখন তারা কি করে? তখন তারা অন্যান্য হলোদেরকেই গিলতে শুরু করে। এরাই হলো মেনোস গ্র্যান্ডে। এই ধরনের হলো মিলে আবার একটা গিলিয়ন তৈরি হয়।
যখন কোনো হলো গিলিয়ানে ট্রান্সফর্ম হয়ে যায় তখন সে আরও 2টা পাওয়ারফুল ফর্মে ইভলভ হতে পারে, অ্যাডহুসাস এবং ভাস্টা লর্ডা, মোস্ট পাওয়ারফুল ফর্ম অফ হলো। এরা ব্লিস ইউনিভার্সের ক্যাপ্টেনদেরকেও চ্যালেঞ্জ করার মতো পাওয়ার হোল্ড করে। মেনোস গ্র্যান্ডে লেভেলের থ্রেটের জন্য সোল সোসাইটি থেকে হাইলি ট্রেন শিনিগামীদের পাঠানো হয়। এই মেনোস হলো 3 ধরনের ফর্মে ইভলভ হয়ে থাকে, গিলিয়ন থেকে অ্যাডহুসাস, অ্যাডহুসাস থেকে ভাস্টা লর্ডা। এদের মধ্যে সবচেয়ে উইক হলো গিলিয়ান, কিন্তু বাকি 2 ধরনের হলো অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে, ইভেন একটা ক্যাপ্টেনের থেকেও পাওয়ারফুল। এসব টপিক আসলে এত বড় যে এগুলো ভালোভাবে এক্সপ্লেন করার জন্য আলাদা ভিডিও বানাতে হবে। এগুলো নিয়ে খুব দ্রুতই বিস্তারিত ভিডিও আসবে। আশা করছি পুরো ব্লিস ইউনিভার্সের হলো কারা, কিভাবে তারা হলো হয়ে যায়, কত প্রকার হলো আছে, সবকিছুর বেসিক তোমাদের বোঝাতে পেরেছি। যাই হোক, একজন শিনিগামী হলোদের এই মাস্ক ভেঙে তাদের সাথে ডিল করে। শিনিগামীরা তাদের জানপাত্র ইউজ করে হলোদের মেরে ফেললে তারা পিউরিফাই হয়ে যায় এবং হলো হওয়ার পর তারা যত পাপ করেছে সব মাফ হয়ে যায়। তারপর তারা একটা নর্মাল সোলের মতোই সোল সোসাইটিতে প্রবেশ করে। কিন্তু মানুষ থাকা অবস্থায় যদি এই সোল কোনো পাপ করে থাকে তখন তার সামনে গেট অফ হেল সামান করা হয়, অর্থাৎ এদের এখন হেল অর্থাৎ জাহান্নামে পাঠানো হবে। আর তোমাদের এটা মাথায় রাখতে হবে, ব্লিস ইউনিভার্স নিয়ে আমি যতগুলো ভিডিও আনছি সব কিছুই বেসিক, অর্থাৎ পাওয়ার সিস্টেম, হলো, এগুলো সম্পর্কে তোমাদের জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য। ভবিষ্যতে ব্লিস ইউনিভার্স নিয়ে অনেক অ্যাডভান্স ভিডিও আসবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। See you in next video.